বাবা মারা যাওয়ার রাতে ছেলেটা জানাজার পাশে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছে, বাবা আমাকে নামাজ পড়তে শিখিয়েছিল, কিন্তু আমি বাবাকে একদিনও নামাজ পড়তে দেখিনি। আমি রফিক নটবর আছি আপনার সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর বলুন আপনি হলে কি করতেন। ছেলেটার নাম সজীব, বয়স 23, চাকরি করে, দেখতে একদম স্বাভাবিক, হাসে, আড্ডা দেয়, বন্ধুদের সঙ্গে ঘোরে। শুধু একটা জায়গায় সে নেই। কোথায়? মসজিদে। একদিন চায়ের দোকানে বসে জিজ্ঞেস করেছিলাম, নামাজ পড়ো না কেন? সে হেসে বলেছিল, সময় পাই না। কথাটা শুনে আর কিচ্ছু বলিনি, কারণ কথাটা খুব পরিচিত। আমাদের সবারই তো কখনো না কখনো সময় থাকে না। কয়েক মাস পর খবর পেলাম সজীবের বাবা হাসপাতালে। সেদিন রাতেই সজীব আমাকে ফোন করলো, কিন্তু তার কণ্ঠ কাঁপছিল। বলল, চাচা, বাবা বারবার আমাকে একটা কথা খুব করে বলেছে, কিন্তু বুঝতে পারছি না কি করব। হাসপাতালে গিয়ে দেখি লোকটা খুব দুর্বল। বিছানার পাশে একটা পুরনো টুপি, একটা ছোট্ট তসবিহ, আর সজীবের হাতে বাবার ভাঙা চশমা। কিছুক্ষণ পর বাবা ছেলের হাত চেপে ধরলেন। কোনো বড় উপদেশ দিলেন না, শুধু বললেন, বাবা, নামাজটা আমার জন্য পড়িস না, নিজের জন্য পড়িস, নিজের জন্য। তারপর চোখ বন্ধ করলেন। সেদিনও সজীব নামাজ পড়েনি, পরদিনও না। তারপর বাবার অবস্থা হঠাৎ খারাপ হলো। রাত 3টার দিকে ডাক্তার বেরিয়ে এসে শুধু মাথা নাড়লেন। সজীব দরজার পাশে দাঁড়িয়েছেন, কিছু বলছিল, শুধু বাবার ভাঙা চশমাটা মুঠোর মধ্যে ধরেছে। তারপর নীরবতা, ঘড়ির কাঁটার শব্দ। সজীব ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটল। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। ফজরের নামাজ শেষে সে আমাকে বলল, চাচা, এতদিন ভাবতাম নামাজ পড়লে বাবার খুশি, আজ বুঝলাম বাবা চলে যাওয়ার পরও যে মানুষটা আমাকে নামাজের কথা মনে করিয়ে যাবে, সে আসলে বাবা নয়, তার রেখে যাওয়া একটা অসমাপ্ত শিক্ষা। আমি কিছু বলিনি, কারণ উত্তরটা আমার কাছেও ছিল। শুধু একটা প্রশ্ন ছিল, আমরা কি নামাজকে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভাবি, নাকি শুধু বিপদের সময় মনে পড়া একটা অভ্যাস? নামাজটা কারো খুশির জন্য নয়, মানুষ চলে গেলেও যে সম্পর্কটা থেকে যায়, নামাজ সেই সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। নামাজ শুধু আল্লাহর খুশির জন্য। কয়েকদিন পর সুজনকে আমরা দেখেছি, হাতে বাবার সেই ভাঙা চশমা নেই, হাতে একটা নতুন টুপি, কিন্তু সে আমাকে দেখে শুধুই মাথা নাড়ল, কিছুই বলল। সেদিন বুঝলাম, কিছু পরিবর্তনের শব্দ হয় না, শুধু মানুষটা একটু একটু করে বদলে যায়। তারপর হয়তো আজও কোনো একটা আজান কারোর জন্য অপেক্ষা করছে। আজান। আমার কথা হলো, সজীবের কথা হলো। এবার আপনার কথা। আপনি যদি সজীবের জায়গায় থাকতেন, বাবার সেই শেষ কথার পর আপনার জীবনটা কি বদলে যেত? কেন বদলে যেত? আপনার জীবনে এমন কোন মানুষ আছেন যিনি চলে যাওয়ার পরও আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেন?